প্রতিদিন হাসতে হাসতে আড্ডার ছলে কিংবা রাগের মাথায় আমরা এমন কিছু কথা বলে ফেলি যা হয়তো আমাদের সারা জীবনের সমস্ত নেক আমল, সমস্ত তাহাজ্জুদ, সমস্ত রোজা চোখের পলকে ছাই করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের এই ছোট নরম একটি জীব হয়তো নিঃশব্দে আমাদের টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের ভয়ঙ্কর লেলিহান আগুনের দিকে, আর আমরা বিন্দু মাত্র টেরও পাচ্ছি না। আজ এখনই যদি আপনি না জানেন যে কোন কথাগুলো আপনার অজান্তেই আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, তবে কাল হাসরের ময়দানে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মানব দেহটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আর এর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে ভয়ঙ্কর একটি অঙ্গ হল আমাদের এই জিহ্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝখানের জিনিস অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝখানের জিনিসের অর্থাৎ লজ্জাস্থানের জামানত দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। কিন্তু আমরা কি করছি? একটু রাগ হলেই, একটু মন খারাপ হলেই আমরা এমন সব শব্দ উচ্চারণ করছি যা সরাসরি আল্লাহুল আরশকে কাঁপিয়ে দেয়। আজ আমি আপনাদের এমন কিছু কথার কথা বলবো, এমন কিছু বাস্তব কাহিনী শোনাবো যা শুনলে হয়তো আপনি আর কখনোই নিজের জিহ্বাকে লাগামহীনভাবে চলতে দেবেন না। প্রথমেই আসি এমন একটি কথার দিকে যা আমরা অনেকেই খুব অবলীলায় বলে ফেলি। ধরুন, আপনার জীবনে খুব বড় কোনো বিপদ এসেছে, খুব কাছের কেউ মারা গেছে কিংবা ব্যবসায় চরম ক্ষতি হয়েছে। তখন বুক ফেটে যাওয়া কষ্টে আমরা অনেকেই আকাশের দিকে তাকিয়ে বলে ফেলি, হে আল্লাহ, তুমি কি আর কাউকে পাওনি? আমার সাথেই কেন এমনটা করলে? আমার কপালেই কেন এত কষ্ট লিখে রাখলে? ভাই আমার, বোন আমার, একটু থামুন। আপনি কি জানেন এই কথাটার অর্থ কি? এই কথাটার মানে হলো আপনি সরাসরি রাব্বুল আলামিনের সিদ্ধান্তের ওপর, তার তাকদীরের ওপর অভিযোগ করছেন। আপনি যেন বলতে চাইছেন আল্লাহ আপনার প্রতি অবিচার করেছেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন তিনি কোনো বান্দার ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আপনার কি মনে আছে সেই কাহিনী? এক বৃদ্ধা নারী যার চোখের সামনে তার সন্তান মারা গিয়েছিল। সে রাগে দুঃখে আল্লাহর নিয়তির প্রতি এমন কিছু কঠিন কথা বলে ফেলেছিল যা তার সারা জীবনের ইবাদতকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছিল। আমরা যখন বলি আমার ভাগ্যটাই খারাপ, তখন আমরা মূলত সেই সত্তাকেই গালি দিই যিনি ভাগ্য লিখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তান সময়কে গালি দেয়, অথচ আমিই সময়, আমার হাতেই দিন ও রাত আবর্তিত হয়। তাই আজ থেকে যতই কষ্ট হোক, যতই বুক ফেটে কান্না আসুক, কখনো নিজের ভাগ্যকে বা সময়কে গালি দেবেন না, বরং চোখ দিয়ে পানি ফেলুন আর বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখবেন আল্লাহ আপনার ওই কান্না ভেজা চোখের পানির বদলায় আপনার কাউকে নামাজ পড়তে না দেখলে, কাউকে পর্দাহীন দেখলে আমরা সহজেই বলে ফেলি ওনার সন্তানের জীবনটা জান্নাতের বাগানে পরিণত হতে পারে। চতুর্থ যে কথাটি আমাদের শুধু একবার চোখটা বন্ধ করে সেই অন্ধকার ছোট্ট মাটির ঘর, কারণ এই একটা